রাষ্ট্রপতির অবসর নিয়ে যে দেশ বিদেশে যে গুঞ্জন শুরু হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো রাষ্ট্রপতির কি অপসারণ হচ্ছে কি হচ্ছে না। তাহলে মূল ভিডিওতে চলে যায়। সংবিধান সম্মত এক। দ্বিতীয় কথা হচ্ছে একজন রাষ্ট্রপতি আছেন আমরা যতটুকু জানি, যদিও তাকে তিনি আছেন কিনা এটি আমরা দেখতে পাই না, কিন্তু আমরা শুনতে পাই যে তিনি হয়তো আছেন। তো তিনি থাকা অবস্থায় তার ছবি অপসারণ এইটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে? কারণ এই রাষ্ট্রপতির কাছ থেকে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা শপথ নিয়েছিলেন। সেই ক্ষেত্রে কি কারণে রাষ্ট্রপতির ছবি এক বছর পর সরানোর নির্দেশ দিয়েছেন, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের এখানে আজকে তিনজন অতিথি উপস্থিত আছেন, আপনারা তাদেরকে দেখেছেন। আমি প্রথমেই আমাদের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সাইফুল আমিন সাহেবের কাছে যেতে চাই যে আপনি তো জানেন একজন সংবিধান সম্মত একটা পোস্ট, বাংলাদেশের প্রধান ব্যক্তি রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি। এই মহামান্য রাষ্ট্রপতি কিন্তু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ পড়িয়েছেন এবং তার কাছ থেকেই এরা শপথ নিয়ে আজকে উপদেষ্টা হয়েছেন। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিকে এটা কি এক ধরনের অপমান বা রাষ্ট্রপতিকে অবহেলা করা? রাষ্ট্রপতির ছবি নামানোর যে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আপনার অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। যাই হোক, আপনি যেটা ধরেন বলছেন যেটা সংবিধান সম্মত কিনা, আর প্রথম প্রথম অর্থ হলো যে সংবিধানের কোথাও কিন্তু এইভাবে লেখা নাই যে রাষ্ট্রপতি ছবি রাখতেই হবে। এটা হলো জাস্ট ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখা। সেইটা তো ওরা সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়ার পরে যে নিউজটা হচ্ছে এখন, যে নিউজটা হচ্ছে এটা একটা কনসার্টেড নিউজ, এটা বলতে পারেন খাওয়ানো নিউজ। হ্যাঁ, এটা সবাইকে খাওয়াইছে একই। আপনি যদি প্রত্যেকটা নিউজ পড়েন, ঘুরে ফিরে আপনি বলবেন যে দুইজন রাষ্ট্রদূতকে এটা বলা হয়েছে। তারপর তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় বলার জন্য, টেলিফোনে করার জন্য। এরকম এই একই রকম নিউজ প্রায় প্রত্যেকটা জায়গায় আসছে। কিন্তু একটা জায়গায় আমি আপনাকে বলি, সেটা হলো এই বঙ্গবন্ধুর ছবি যেদিন নামানো হয়, ঠিক একই দিনই রাষ্ট্রপতি ছবি নামানো হয়েছে। সেই একই দিনে যদি কোনো দূতাবাসে প্রধানমন্ত্রীর ছবি থেকে থাকে, একই দিনই নামানো ফেলছে। প্রায় 65টা, যে 7-8 মাস আগেই প্রায় 65টা দেশে থেকে দেশের ছবি নামানো হয়ে গেছিল। তখন এরা অতি উৎসাহী সরকারি কর্মকর্তা, তারা এই কাজটা করেছিল। কিন্তু অনেকগুলো দূতাবাস কিন্তু এটা, যেহেতু কোনো লিখিত নির্দেশ ছিল না, তারা এটা মানে নাই। যারা মানে নাই, এগুলো খোঁজ নেওয়া হয়েছে। খোঁজ নেওয়ার পরে এই চাপটা দেওয়া হয়েছে যে বিশেষ করে ধরেন লন্ডন সহ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান দেশে এটা নামায় নাই। কারণ তারা আসলে অফিসিয়াল কোনো নির্দেশ পায় না। অন্যরা হুজুগে নামাইছে, তারা নামায় নাই। তো না নামানোর কারণে এখন তাদেরকে টেলিফোন করে এটা বলা হয়েছে। কিন্তু টেলিফোন করে কোথা থেকে বলা হয়েছে দেখেন, পররাষ্ট্র সচিব সিয়াম সাহেব কিন্তু অস্বীকার করেছেন, তিনি কিন্তু এই ধরনের কোনো নির্দেশের কথা জানেন না। ঠিক আছে। এবং ডিজি এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যিনি এই সব স্বাভাবিকভাবে টেলিফোন করে হোক মৌখিকভাবে, তার দায়িত্ব এটা, মূল দায়িত্ব যার, যিনি সব কমিউনিকেশন গুলো রক্ষা করেন, ডিজি এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলা হয় তাকে, তিনিও কিন্তু তাকে প্রশ্ন করা হলে তিনি বলছেন আপনি কিছু জানেন না। একই সঙ্গে আপনি যদি ধরেন, ঠিক আছে এটা সরকারের কোনো নির্দেশ কিনা, সেটা যদি আপনি খুঁজছেন, একজন উপদেষ্টা রেজওয়ানা 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 বন্যা না কি যেন নাম, রেজওয়ানা হাসান। তো রেজওয়ানা হাসানকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলছেন যে উপদেষ্টা পরিষদে এরকম কোনো সিদ্ধান্ত হয়নি, এবং উপদেষ্টা পরিষদে যদি কোনো আলোচনা হতো তিনি জানতে পারতেন। সো উনি কিন্তু যদি কেউ কিছু করে থাকে, এটা আগে থেকে হয়েছে কিনা না হয়েছে কিনা খুঁজে জানতে হবে। বাট উনি এই সংবাদটার কেউ প্রতিবাদ তো করেনি সরকারের। এটাই মজার, এটা কনসার্টেড। আমি তো বললাম, আমি একজন সাংবাদিক হিসেবে, যদি আপনি আমাকে সিনিয়র বলছেন, আমাকে সিনিয়র, আর যদি কখনো আপনার সাথে, আমি সিনিয়র না, আমি রিটায়ার্ড সাংবাদিক। হ্যাঁ, আমি অবসর গ্রহণ করে, আমি একজন বিশ্লেষক বলতে পারেন আমাকে। যাই হোক, আপনি যতগুলি রিপোর্ট, আমি যদি একটা একটা করে, এখন আপনার এত সময় পাওয়া যায় না, প্রত্যেকটা পত্রিকার রিপোর্ট অলমোস্ট সেম সোর্স থেকে, সেম দুইজনের কাছে, সেম কয়েকজনকে, আফ্রিকার কয়েকজনকে বলা হয়েছে, সেম ইউরোপের কয়েকজনকে বলা হয়েছে। কিন্তু একটা রিপোর্টের মধ্যে একটু ডিফারেন্ট আছে, সেটা বিবিসি, আপনি পাঠিয়েছিলেন আমাকে। বিবিসি রিপোর্টের মধ্যে আছে কিন্তু বিবিসির ইয়া থেকে, লন্ডন দূতাবাস থেকে বলা হয়েছে হ্যাঁ তারা এটা 15ই আগস্ট নামিয়েছেন। এটা হলো ওই যে, সেটা আমি বললাম, লন্ডন সহ অনেকগুলো ইউরোপিয়ান দেশ এটা তখন হুজুগে নাচে নাই। যে হুজুগে না নিচ্ছে, তারা কিন্তু এটা 8 মাস আগে, 7 থেকে 8 মাস আগে কিন্তু এই ঘটনাগুলো ঘটে গেছে, মানে কমপ্লিট 65টা দেশ থেকে। আর এখন আমরা দেখেছি বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি নামানোর বিষয়টি দেখলাম বেশ আলোচনা ছিল, সরকার যখন ক্ষমতা নেই তখন। একই সঙ্গে ছিল বঙ্গবন্ধুর ছবিটা উপরে, আর নিচে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবি। বঙ্গবন্ধুর ছবি নিয়ে আমরা ভিডিওগুলো দেখেছি, কিন্তু বাকিগুলো যে আগে নামে ফেলছে, ওইটা তো আসলে মূলটা নিউজ কি কোনটা মানুষ ইয়ে করে, সেটা বঙ্গবন্ধুর ছবি। তখন রাষ্ট্রপতির ছবি আর প্রধানমন্ত্রীর ছবির বিষয়টার মুখ্য ছিল না, বঙ্গবন্ধুর ছবিটা ছিল। কিন্তু আপনি দেখেন এই ওইখানে ইয়েতে কি বলে, লন্ডন দূতাবাসে আপনার নিশ্চয় মনে আছে যে মব গিয়ে, বিএনপির একটা মব গিয়ে সেখানে বঙ্গবন্ধুর ছবি নামানোর জন্য
মানে তারা আলটিমেটাম থেকে শুরু করে ওখানে একজন আমি বলবো না নিম্ন পদস্থ কর্মকর্তা, বাট উনি অফিসার লেভেলের কর্মকর্তা না, তিনি প্রচন্ড প্রতিরোধ সৃষ্টি করে বলছেন যে অসম্ভব ব্যাপার, আমার সামনে দিয়ে তোমরা এটা করতে পারবো না। সে করতে দেয় না, শেষ পর্যন্ত তারা হাই কমিশনারের কাছে, হাই কমিশনার বলছে আমি আপনাদেরকে জানাচ্ছি, নামাই নাই কিন্তু তখনও। ঠিক আছে, কেন নামায়নি? আচ্ছা, কেন নামায়নি? তখনও ওইটা রাষ্ট্রীয় বাধ্যবাধকতা ছিল, কারণ ওটা সংবিধানে আছে, জি জি সংবিধানের জি জি। বাধ্যবাধকতা। কিন্তু পরবর্তীতে যখন অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেট বৈঠক ডিসিশন নিল কোনো ছবি থাকবে না। ঠিক আছে, তো কোনো ছবি, জি। ওরা কিন্তু বঙ্গবন্ধুর কথা বলে নাই, কোনো ছবি থাকবে না, কোনো ছবি মানে কি সবগুলো নামাও। কিন্তু ওই সময় যা দুজনেরটা নামাইছে, কিন্তু বঙ্গবন্ধুটা সবাই কিন্তু নামায় নাই, কারণ বঙ্গবন্ধুর ব্যাপারটা তারা বলে নাই, না বলা পর্যন্ত নামে, কারণ ওটা সংবিধানের মধ্যে আছে, ওটা বলবে কি করে? এটা সংবিধানে আছে, এখন পর্যন্ত জি এটা জি। সংবিধানে বহাল তবিদ আছে, বঙ্গবন্ধুর ছবি থাকতে হবে। যে কারণে আপনি দেখেন রাষ্ট্রপতি ভবনে মাহফুজ ছবি নামায় একটা বীরত্বের ছবি দিয়েছিল, আপনি মনে আছেন? সে হুম, পরে হুম, হুম, মাহফুজকে এই হুম, জন্য পেদানি খেতে হয়েছিল, এবং সে ছবি আবার আবার ভালোভাবেই আবার ওই জায়গাতে পৌঁছেছে, ওকে অনেক পেদানি খেতে ওই হয়েছে। ছবিটা ওখানে আছে হ্যাঁ এখন হ্যাঁ, ওটা বঙ্গভবনে। শুধু আছে না, ওই এক ছবি তোলার পরে যখন এগুলা টেসবুকে দিয়ে ফেলছে, তখন ওরা দুজন খুব বড় ধরনের পেদানি খেয়েছিল। সে পেদানি খাওয়ানোর পরে ওই ছবি, কিন্তু বঙ্গবন্ধুর ছবি নামাইতে পারে না বঙ্গভবন থেকে। ওই একদিনই আচ্ছা আচ্ছা। তারা দুজন, ওই সময় একটা অনুষ্ঠান ছিল এর আগে, হ্যাঁ, ওই অনুষ্ঠানটা শেষে দুজন থেকে গেছে, থেকে গিয়ে ওনারা বীরত্ব দেখায়, ওটা নামায় ছবি টবি তুলছে, কিন্তু পরবর্তী যখন ধরা পড়ছে তারা এই কাম করছে, তখন আবার দ্রুতই পদক্ষেপ নিয়ে বঙ্গভবনে বঙ্গবন্ধুর ছবি বিদ্যমান, এটা নিয়ে কোনো, কারণ বঙ্গভবনের ভেতরের ছবি এখন আর তো আমরা দেখতে পাই না, যেহেতু ওখানে আর রাষ্ট্রপতির সাথে গেছে, আমরা বুঝতে পারি না, কিন্তু ওই ছবি দেয়, বঙ্গবন্ধুর ছবি নিয়ে কিন্তু কিছু করার নেই। কিন্তু অনেক দূতাবাস থেকে কিন্তু বঙ্গবন্ধুর ছবিও নামে ফেলা হয়েছে, জি একসাথে 65টা দেশ থেকে এটা করা হয়েছিল। হ্যাঁ, জি কিন্তু লন্ডন দূতাবাস এটা পারা যায়নি, লন্ডন দূতাবাসে গত 15ই আগস্ট এই কাজটা করা হয়েছে, ওই যে জি জি। টেলিফোনের কথা বলে। জি, জনাব সাইফুল আমিন রাজনৈতিক বিশ্লেষক, আমি এখন বিশ্লেষক বলবো। ধন্যবাদ আপনাকে, চমৎকার কথা বলেছেন। আমরা কিছু কিছু নতুন তথ্য জেনেছি, বঙ্গভবনের বিষয়টা আমরা জানতাম না। ঠিক আছে, আমরা এখন আপনার কাছ থেকে জানলাম, যদি সেটা সত্য হয় ভালো। আচ্ছা, তার মানে হচ্ছে যারা ছবি লাগিয়ে রেখেছেন, বঙ্গবন্ধুর যারা ছবি লাগিয়ে রেখেছেন, তারা সংবিধান মেনেছেন। ঠিক আছে, সংবিধান মেনেছেন। সংবিধান মানার কারণে কি তারা ফ্যাসিস্ট হিসাবে স্বীকৃতি পান কিনা, জিয়াউল করিম আপনার কাছে জানতে চাই। জি, তারা কি ফ্যাসিস্ট এখন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে সবকিছুতেই ফ্যাসিস্ট আপনি, তাদের তাদের তারা যেটা চায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন এবং দেখবেন। আমার সঙ্গে সহ আলোচক সাইফুল ভাইকে অলওয়েজ দেখি বিপুল টকে, প্রতিদিনই। তো ভালো লাগে শুনি। তো আমার যেটা মনে হয় যে তাদের তো এক ট্যাগিং মনোভাব আছে, এবং এই ট্যাগিং মনোভাব দিয়ে তারা, যারাই তাদের বিপক্ষে কথা বলে তাদেরকে ফ্যাসিস্ট বলা হয়। আরেকটা জিনিস আপনি দেখবেন যে 15ই আগস্টে যখন যে শিল্পী কলাকৌশলীরা যারা বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছিল, তাদের সবার ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দিয়ে বলা হয়েছে এরা ফ্যাসিস্টের দোষর। এখন ফ্যাসিস্ট কি সেইটা তো জানা দরকার আসলে, বিশেষ করে, তাই না? ফ্যাসিস্ট হচ্ছে একটি ছোট গোষ্ঠী যারা তাদের আইডিয়াটা একটা বড় গোষ্ঠীর উপরে চাপিয়ে দেয়, তাই তো? সেই ক্ষেত্রে সেই দিক থেকে বিচার করলে ফ্যাসিস্ট ইনুস সাহেব, কারণ ওনার তো 1 থেকে 2% ভোট বেশি হলে উনি যদি পায় 2% বা 5%ই পেল, ওনাকে 5%, এই 5% ভোট নিয়ে আপনি 95 ভাগ মানুষের উপরে চাপিয়ে দিচ্ছেন। সেই দৃষ্টিকোণ থেকে ইউনূস সাহেব হচ্ছে সবচেয়ে বড় ফ্যাসিস্ট। সেই দিক থেকে বঙ্গবন্ধুত্ব নয়, ফ্যাসিস্ট না, ফ্যাসিস্টের সংজ্ঞায় যেটা বলে। এখন এই পুরো ব্যাপারটা সাইফুল ভাই পুরো ব্যাপারটা বলেছে, আমি পত্রিকাগুলি পড়েছি। ব্যাপারগুলি হচ্ছে এখানে সেই এখানে এর বাইরেও একটা জিনিস রয়ে গেছে। জিনিসটা কেমন যে এখানে আচ্ছা, এটা লিখিত, এত বড় একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ, এত বিষয়, বড় ছবি নামানোর কেন বিষয়, লিখিত লিখিত না কিন্তু ফোনে বলা হয়েছে। হ্যাঁ, ফোনে জি কেন লিখিত দেওয়া হলো না? লিখিত দিলে একটা ডকুমেন্ট থেকে যাবে, ওদেরকে পরবর্তীতে জবাবদিহিতার আওতায় আনা হতে পারে। যে আপনি জি সাইফুল ভাই যেরকম বলছিলেন যে বঙ্গবন্ধু ছবিটা নামাতে গেলে এটা সংবিধানের অংশ, তো এই সংবিধান মেনেই আপনি যেটা শুরুতে বলছিলেন, এই উপদেষ্টারা শপথ নিয়েছে এবং সবাই শপথ নিয়েছে, এবং এই রাষ্ট্রদূতরা সবাই সেই সংবিধান সমুন্নত রাখার জন্যই তাদের শপথ নিয়েছেন। এবং এবং সেনাবাহিনীর প্রধান গত বছর যিনি বলেছিলেন 5 তারিখে যে আমি আমি মানে আমি সংবিধানকে সমুন্নত রাখবো, কিন্তু উনি সংবিধান ভায়োলেট করেছেন, যে আমি জনগণের জানমালের নিরাপত্তা বিধান করব, কিন্তু উনি জনগণের জানমালের নিরাপত্তা বিধান করতে পারেন না, ওয়াকারুজ্জামান। তো এখন এর বাইরে যে জিনিসটা হচ্ছে যে এই ইউনূস সাহেব উনি চাচ্ছিলেন যে এই ছবি নামিয়ে কোনোভাবে যদি প্রেসিডেন্টকে সরানো যায়, তাহলে সেনাবাহিনীর প্রধানকে সরানো যাবে, এবং সেনাবাহিনীর প্রধানকে সরানো গেলে উনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন। এইটা একটা পরিকল্পনা ওনার, এবং এই পরিকল্পনা জন্যই উনি এইটা মৌখিকভাবে দিয়েছেন যে কোনোভাবে দেখা যায় এটা করা যায় কিনা। কারণ হচ্ছে যে এইটা যাতে না করতে পারে, সেই ক্ষেত্রে সেনাবাহিনীর প্রধান এটা যখন দেখতে পারলেন, তখন উনি হস্তক্ষেপ করেছেন আমার জানা মতে, আমার সূত্র মতে, এবং উনি চাচ্ছেন যে এটা যেন না হয়, এবং সেনাবাহিনীর প্রধানকে কোন রকম যেন সরানো হয়, যার জন্য উনি বিএনপি ছায়াতলে গিয়েছেন। দেখছেন আপনারা ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরে একটি অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রধান বক্তব্য দিয়েছেন, সেখানে বিএনপির ব্যানার টাঙানো।
এবং হুম। এই এনসিপির নেতৃবৃন্দ এর সঙ্গে আচ্ছা, ওইটার ব্যাপারে একটু সন্দেহ আছে। ওই ছবিটা হয়তো এডিট করে লাগানো হয়েছে। উনি পূজা মন্ডপে গিয়েছেন, মন্দিরে গিয়েছেন, সেই বক্তব্যের ছবিকে পিছনে বিএনপির কিন্তু উনি তো সমাবেশ হিসেবে প্রতিবাদ করেনি বা দেখানো ওনার হয়েছে। কোনো সোর্স কোনো প্রতিবাদ করেনি। এটি মজার ব্যাপার হলো হয়তো এটা আমরা দেখতে পাবো। প্রতিবাদ করেনি। আরো একটি ব্যাপার আছে, আপনি আচ্ছা। দেখবেন যে এনসিপির নেতৃবৃন্দ এখন কিন্তু ইউনূস সাহেবের, যেমন পাটোয়ারি সবাই ইউনূস সাহেবের সমালোচনা করছেন। কারণ হচ্ছে যখন আমেরিকান এমবাসি দেখলো যে ইউনূস সাহেবকে দিয়ে তার বাকি কাজগুলি হবে না, যে কাজগুলি তাদের দরকার ছিল সেইগুলি